হাই বন্ধুরা, লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা বলেছিলাম যে নিবন্ধনের যে সাজেশনটা দিব, তো এর আগে আমরা অলরেডি 18টা ম্যাথ দিয়ে ফেলছি। আজকে আমরা 19 নম্বর থেকে শুরু করব। তো গত বছর এখানে একটা কথা বলে রাখি, গত বছর আমাদের যে নিবন্ধনের সাজেশন ছিল ওইখান থেকে 22টা কমন পড়ছিল। এটা আর আমাদের যে সাজেশনটা এটা স্কুল প্লাস কলেজ দুইটার জন্যই আপনারা ফলো করতে পারেন। আর গত বছরের জন্য 30টা ম্যাথ দেওয়া আছে। দেখেন নিবন্ধনের আমাদের একটা ফোল্ডার আছে, ওই ফোল্ডারে গেলে আপনারা সব ভিডিও পাবেন। এর আগে অলরেডি 2টা ভিডিও দেওয়া আছে। আজকে আমরা 3 নম্বর থেকে শুরু করব। তো চলেন শুরু করা যাক। প্রথম যে অঙ্কটা আছে যে 1 হতে 100 পর্যন্ত সংখ্যার যোগফল কত। 1 হতে 100 পর্যন্ত সংখ্যার যোগফল কত, এই ধরনের অঙ্ক যদি আসে করার জন্য আমাদের সূত্র যেটা হবে n ইন্টু n+1 ভাগ 2। এখানে সূত্রটা হচ্ছে n ইন্টু n+1 ভাগ 2। n হইতেছে সর্বশেষ যে সংখ্যা আমাদের যোগ করতে বলছে কি, এই সংখ্যাটা কিন্তু এইভাবে আসতে পারতো পরীক্ষায় 1 + 2 + 3 প্লাস ডট ডট প্লাস 100 এরকম আসতে পারতো। তার মানে একই অঙ্ক যে এত যোগফল কত। তো আমাদের n মানে হইতেছে সর্বশেষ যে সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা এখানে 100। তো n এর মান যদি 100 হয়, আপনি এখানে যদি করেন 100 + 1 নিচে ভাগ কত 2। তো 100 ইন্টু 101 নিচে হচ্ছে কত 2। এটা দুইভাবে করা যায়, আপনি এটা গুণ করে দিতে পারেন আর অথবা এটা দ্বারা ই করতে পারেন। তো দেখেন এটাকে আমরা যদি ভাগ করি 100 2 দ্বারা 50 ইন্টু 100। এখন আপনি যদি গুণ করেন এটাকে 5050 এরকম অ্যান্সার আসবে যে 5050 আমাদের অ্যান্সারটা যেটা ছিল। এটা কিন্তু আমাদের এখানে অলরেডি আছে যে 5050। এখানে কিন্তু ঘুরিয়ে আসতে পারে, আমরা দেখবো আর অঙ্ক সেম নিয়মের। পরের অঙ্কটি হচ্ছে 1 হতে 99 পর্যন্ত সংখ্যার যোগফল কত। 1 হতে 99, তার মানে এরকম 1 + 2 + 3 ডট ডট প্লাস 99, আগেরটার মতোই কিন্তু দেখেন। তো আমাদের সূত্রটা কী ছিল, n ইন্টু n+1 ভাগ 2। তাহলে আমাদের n এর মান হচ্ছে 99, কারণ n সমান বলছি সর্বোচ্চ যে সংখ্যা ওইটা 99। তো 99 + 1 নিচে হইতেছে ভাগ 2। তো 99 এখানে দেখেন ইন্টু এখানে কিন্তু 100 নিচে হইতেছে 2। তো আপনি যদি এটা যদি গুণ করে দেন তাহলে হইতেছে 99 দুইটা শূন্য এরকম আসছে। তো এটাকে যদি আপনি কয় দ্বারা ভাগ করেন, 2 দ্বারা ভাগ করেন, তো আপনার চলে আসবে এরকম যে 99 তাহলে 4850, তার মানে 4850। আমাদের অ্যান্সার কিন্তু চলে আসছে অলরেডি 4850, যেটা আমাদের অপশনে ছিল। এই ধরনের অঙ্কগুলো এইটাই আসবে, আমি এইটা বলতেছি না, এরকম আসতে পারে 1 হতে 50 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত, বা এরকম করে আসতে পারে, বা এরকম করে আসতে পারে 1 + 2 + 3 + 5 প্লাস ডট ডট প্লাস 50 সমান কত। তো আপনারা এই অঙ্কটা করে 1 + 2 + 3 + 50 পর্যন্ত এই অঙ্কটা করে অবশ্যই অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাবেন। পরে দেখেন যে ওই ধরনের অঙ্কটাই 1² 2² 3² প্লাস ডট ডট 50² পর্যন্ত দেখেন, এটা কিন্তু আরও ক্রিটিক্যাল অঙ্ক, নর্মালি তো করা পসিবলই না। তো এই অঙ্কটার যোগফল চাইছে 50 পর্যন্ত। তো এটা করতে হলে আপনার সূত্র যেটা এটা হইতেছে 1/6, তারপরে n ইন্টু n+1 2n+1, এইখান থেকে আপনার এটা মানটা বের করতে হবে। দেখেন 1/6 ইন্টু n এর মান হচ্ছে সর্বোচ্চটা এটার মতোই, তো 50, তারপরে 50 + 1, তারপরে 2 ইন্টু 50 + 1। তো আমাদের কীরকম হচ্ছে 6 ইন্টু দেখেন এখানে 50 ইন্টু 51 ইন্টু 101। তো আপনি সম্পূর্ণ সংখ্যাটার যে গুণফলটা আসবে, তো সম্পূর্ণ সংখ্যা বলতে এখান থেকে কাটতে পারি, এখানে হচ্ছে 25, এখানে হচ্ছে 3, আমরা জানি 3 17 91। এখন আমাদের এই সম্পূর্ণটার গুণফল যা আসবে ওইটি হবে অ্যান্সার। আপনি যদি গুণ করে দেখেন তাহলে এরকম আসবে অ্যান্সারটা যে 42925, অ্যান্সারটা হবে 42,925। তো আপনি গুণ করে দেখতে পারেন, এই ছিল এটা। তো তারপর আমরা আরেকটা অঙ্ক দেখব। দেখেন একই ধরনের অঙ্ক, এগুলো কিন্তু আসছে প্রত্যেকটা অঙ্কই বারবার পরীক্ষায় আসছে। তো দেখেন একই ধরনের অঙ্ক যাচ্ছে 10 পর্যন্ত, তাহলে আগের মতোই 6n ইন্টু n+1, তারপর হচ্ছে 2n+1। আপনি যদি মান বসান 6, n এর মান হবে কত, সর্বোচ্চ আছে 10, তাহলে 10+1 2 ইন্টু 10+1, তাহলে 1/6 10 ইন্টু 11। দেখেন এখানে 20 আর 21, এখানে কিন্তু আপনি কাটাকাটি করতে পারেন। দেখেন 5 দ্বিগুণে 10, 3 দ্বিগুণে 6, 3 7 21। এখানে হইতেছে কত, দেখেন একটা জিনিস আপনি খেয়াল করবেন, 5 7 কত 35 ইন্টু 11।
এরপর এটা যদি আপনি গুণ করেন তাহলে হবে কত 385। আমাদের অপশনে হয়তো সঠিক অ্যান্সারটা নেই, তো নর্মালি এখানে হয়তো বা 20 পর্যন্ত চাইতে পারে বা 30 পর্যন্ত চাইতে পারে বা 40 পর্যন্ত চাইতে পারে, কিন্তু আপনার অঙ্কটা করতে হবে এই নিয়মে। সূত্রটা হচ্ছে 1/6 n × n+1 2n+1, এটা আপনাকে মনে রাখতে হবে। আমাদের পরে যে অঙ্কটা আছে দেখেন 1³ + 2³ + 3³ + n³ একটাকে করছিলাম, তো সরাসরি এটা দেখেন n পর্যন্ত চাইছে। n পর্যন্ত চাইলে আমাদের সূত্রটা কী ছিল মনে আছে কিনা দেখেন, 1/6 n × n+1 আর হচ্ছে কত 2n+1 এইটা। তো দেখেন এখানে কিন্তু মিল নাই, এটা কিন্তু নিচে, আপনি কিন্তু এটাকে এইভাবে লিখতে পারেন যে পরীক্ষায় এইভাবে আসতে দেখে আপনি পারতেছেন না। তো এইটা তার মানে n × n+1 2n+1 সরাসরি সূত্রটা আমাদের চাইছে যে সূত্রটা কী হবে। তো আমাদের অ্যান্সার কিন্তু এইটা যে কথা এইটা কি কথা লেখা যায়। পরে যে অঙ্কটা আছে দেখেন যে বলা আছে যে পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল 560, প্রথম 5টির যোগফল 560, শেষ 5টির যোগফল কত। দেখেন পরপর 10টা সংখ্যা আছে যাদের প্রথম 5টার যোগফল দেওয়া আছে 560, আমাদের শেষ 5টির যোগফল চাইছে। এখানে দেখেন এই যে 5টি বা 6টি বা 10টি যাই চাক, এখানে যে সংখ্যাটা থাকবে জাস্ট এটার সাথে ওই সংখ্যাটা স্কোয়ার করে দেবেন, তাহলে কত হচ্ছে 560 + 25 585। তো শেষ 5টির যোগফল হবে কত 585। এটা যদি আপনি নর্মালি করতে যান তাহলে কিন্তু হিউজ পরিমাণ আপনার টাইম লাগবে। আমি কিন্তু খুব সিম্পলি আমি আরেকবার বোঝাই, যে এখানে বলা আছে পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল 560 হলে শেষ 5টির যোগফল কত। এই ধরনের অঙ্ক যদি আসে এখানে 10টি লাইনকে 20 দিতে পারতো বা 40টি দিতে পারতো, কিন্তু এইখানে যে সংখ্যাটা থাকবে পরপর থাকতে হবে, কিন্তু পরপর থাকতে হবে এটা বলতেছি, বা পরবর্তী মানে একটার পর একটা সংখ্যা থাকতে হবে পরপর বলতে এরকম। তো শেষ 5টির যোগফল কত, যে সংখ্যাটা থাকবে আমাদের ওই সংখ্যাটার সাথে যে কয়টা সংখ্যার যোগফল বের করতে পারবে শেষের, তো ওইটা স্কোয়ার করে দিতে হবে, তাহলে 560 + 25 যার হইতেছে আমাদের কত 585। তো খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমরা আরও কিছু অঙ্ক দেখব আজকে। একই ধরনের আরেকটি অঙ্ক নিয়েছি দেখেন যে পর পূর্ণ সংখ্যার প্রথম 3টির যোগফল 27 হলে শেষ 3টির যোগফল। দেখেন এখন প্রথম 3টির শেষ 3টির 4টি কিন্তু বললে হবে না, প্রথম 3টি শেষ 3টি, ওখানে প্রথম 10টি ছিল তারপর বলছে না প্রথম 5টি ছিল শেষ 5টির যোগফল বের করতে বলছিল। তো আমাদের দেওয়া আছে কত 27, আমাদের কাছে শেষ 3টির যোগফল, তাহলে আমরা যে কয়টা থাকবে তার স্কোয়ার করে দিতে হবে। তো 27 + 9, তো আমাদের কিন্তু হয়ে যাচ্ছে অলরেডি দেখেন যে 36 অ্যান্সারটা কিন্তু চলে আসতেছে 36। তো আপনি চাইলে এটা অ্যান্সারটা লিখতে পারেন 36। পরে যেটা আছে দেখেন যে একটি সংখ্যার অর্ধেক তার 1/3 চেয়ে 17 বেশি, সংখ্যাটি কত। একটি সংখ্যার অর্ধেক আমরা জানি না সংখ্যাটি কত, সংখ্যাটি এক্স। এখন বলতেছে সংখ্যাটির অর্ধেক, এটার অর্ধেক করলাম, এই সংখ্যাটির 1/3 বলছে, এটা হচ্ছে 1/3। তো এই সংখ্যাটার অর্ধেক 1/3 চেয়ে 17 বেশি, কত বেশি 17 বেশি, 1/3 চেয়ে এটা 17 বেশি, তাহলে সমান সমান লিখতে হলে এখানে হয়তো 17 অ্যাড করতে হবে, অথবা এখান থেকে 17 কী করতে হবে বিয়োগ করতে হবে, আমরা অ্যাড করে দিলাম। এরপরে এক্সের যেইগুলো আমরা এক করে ফেলি, দেখেন এটা এই সাইডে নিয়ে আসলে মাইনাস হবে, এখানে হচ্ছে 17, তাহলে আমাদের লসাগু হবে 3, এখানে হবে 3x - 2x = 17। তো x/6 সমান কত 17, বা x = 17 × 6, যেখানে 6 × 7 = 42 102, সংখ্যাটি হচ্ছে কত 102। দেখেন খুবই ইজিলি এটা করতে পারি আমরা, 102 কিন্তু বের হয়ে গেছে। এখন আমরা এটা যদি অপশন চেক করে করতে পারতাম, এখানে কী বলা আছে একটু বোঝার চেষ্টা করেন, যে একটি সংখ্যার অর্ধেক তার 1/3 চেয়ে 17 বেশি। তো আমরা ধরে নিলাম এইটাই, ওইগুলো চেক করে সাপোজ হলো না, আমরা ধরে নিচ্ছি যেহেতু আমরা বের করে ফেলছি এইটাই আমাদের অপশন। তো এইটা আমরা চেক করবো, এই সংখ্যাটির অর্ধেক কত 51, এক সংখ্যার অর্ধেক, আর এই সংখ্যাটির 1/3, এটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করেন, দেখেন 3 × 3 = 9, 3 × 4 হ্যাঁ 3 × 3 = 9, 3 × 4 = 12, এটা থেকে এটা 17 বেশি কিনা আমরা দেখব। তো 51, ওটা কিন্তু ভাগ করছি আমরা, দেখেন যে এখানে হইতেছে কত 51 থেকে আমরা 34 বিয়োগ করে দেখব 17 বেশি কিনা। এখানে হবে দেখেন 7 × 17 বেশি, কিন্তু এইভাবেও কিন্তু আমরা অপশন চেক করে অঙ্কটা খুব ইজিলি আপনাদের সামনে সমাধানটা নিতে পারি। মানে এক পরীক্ষার ফলে একভাবে না মিললে আরেকভাবে করবেন, মানে আপনি পদ্ধতিগুলো যদি জানা থাকে
তাহলে কোনো সমস্যা নেই। আরেকটা কথা বলি যে আমরা যে সাজেশনটা দিতেছি কেউ যদি ফলো করেন, আর আমাদের এটার পাশাপাশি আপনারা জ্যামিতির যে আমাদের মনে হয় 20টা ভিডিও দেওয়া আছে জ্যামিতির উপরে, ওই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। তো জ্যামিতির জন্য আমরা আলাদাভাবে ম্যাথ দেবো না, তো আপনাকে জ্যামিতির ওই ভিডিওগুলো দেখতে হবে। আর যারা পারেন আমাদের পাটিগণিতের 405টা ম্যাথের একটা সিরিজ আছে, বীজগণিতের সিরিজ আছে, এগুলোও দেখবেন। তাহলে দেখবেন যে আপনার যে কোনো চাকরি পরীক্ষায় আপনার ম্যাথ নিয়ে আর কোনো প্রবলেম হচ্ছে না। তো আজকের পর্যন্ত এই ছিল। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। হাই বন্ধুরা, লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা বলেছিলাম যে নিবন্ধনের যে সাজেশনটা দেব, তো এর আগে আমরা অলরেডি 18টা ম্যাথ দিয়ে ফেলছি। আজকে আমরা 19 নম্বর থেকে শুরু করব। তো গত বছর এখানে একটা কথা বলে রাখি, গত বছর আমাদের যে নিবন্ধনের সাজেশন ছিল ওইখান থেকে 22টা কমন পড়ছিল। এটা আর আমাদের যে সাজেশনটা, এটা স্কুল প্লাস কলেজ দুইটার জন্যই আপনারা ফলো করতে পারেন। আর গত বছরের জন্য 30টা ম্যাথ দেওয়া আছে। দেখেন নিবন্ধনের আমাদের একটা ফোল্ডার আছে, ওই ফোল্ডারে গেলে আপনারা সব ভিডিও পাবেন। এর আগে অলরেডি 2টা ভিডিও দেওয়া আছে। আজকে আমরা 3 নম্বর থেকে শুরু করব। তো চলেন শুরু করা যাক। প্রথম যে অঙ্কটা আছে যে 1 হতে 100 পর্যন্ত সংখ্যার যোগফল কত। 1 হতে 100 পর্যন্ত সংখ্যার যোগফল কত, এই ধরনের অঙ্ক যদি আসে করার জন্য আমাদের সূত্র যেটা হবে n × n+1/2। এখানে সূত্রটা হচ্ছে n × n+1/2। n হইতেছে সর্বশেষ যে সংখ্যা, আমাদের যোগ করতে বলছে কি এই সংখ্যাটা কিন্তু এইভাবে আসতে পারতো পরীক্ষায়, 1 + 2 + 3 +100 এরকম আসতে পারতো। তার মানে একই অঙ্ক যে এত যোগফল কত। তো আমাদের n মানে হইতেছে সর্বশেষ যে সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা, এখানে 100। তো n এর মান যদি 100 হয়, আপনি এখানে যদি করেন 100 + 1 নিচে ভাগ কত 2, তো 100 × 101 নিচে হচ্ছে কত 2। এটা দুইভাবে করা যায়, আপনি এটা গুণ করে দিতে পারেন, আর অথবা এটা দ্বারা করতে পারেন। তো দেখেন এটাকে আমরা যদি ভাগ করি 100 2 দ্বারা 50 × 100। এখন আপনি যদি গুণ করেন এটাকে 5050 এরকম অ্যান্সার আসবে যে 5050 আমাদের অ্যান্সারটা যেটা ছিল। এটা কিন্তু আমাদের এখানে অলরেডি আছে যে 5050। এখানে কিন্তু ঘুরিয়ে আসতে পারে, আমরা দেখবো আর অঙ্ক সেম নিয়মের। পরের অঙ্কটি হচ্ছে 1 হতে 99 পর্যন্ত সংখ্যার যোগফল কত। 1 হতে 99, তার মানে এরকম 1 + 2 + 3 ... +99, আগেরটার মতোই কিন্তু দেখেন। তো আমাদের সূত্রটা কী ছিল, n × n+1/2। তাহলে আমাদের n এর মান হচ্ছে 99, কারণ n সমান বলছি সর্বোচ্চ যে সংখ্যা ওইটা 99। তো 99 + 1 নিচে হইতেছে /2। তো 99 এখানে দেখেন ইন্টু এখানে কিন্তু 100 নিচে হইতেছে 2। তো আপনি যদি এটা গুণ করে দেন তাহলে হইতেছে 99 2টা 0 এরকম আসছে। তো এটাকে যদি আপনি কয় দ্বারা ভাগ করেন, 2 দ্বারা ভাগ করেন, তো আপনার চলে আসবে এরকম যে 99, তাহলে 4850, তার মানে 4850। আমাদের অ্যান্সার কিন্তু চলে আসছে অলরেডি 4850, যেটা আমাদের অপশনে ছিল। এই ধরনের অঙ্কগুলো এইটাই আসবে, আমি এইটা বলতেছি না, এরকম আসতে পারে 1 হতে 50 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত, বা এরকম করে আসতে পারে, বা এরকম করে আসতে পারে 1 + 2 + 3 + 5 +... +50 সমান কত। তো আপনারা এই অঙ্কটা করে 1 + 2 + 3 + 50 পর্যন্ত এই অঙ্কটা করে অবশ্যই অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাবেন। পরে দেখেন যে ওই ধরনের অঙ্কটাই 1² 2² 3² +... 50² পর্যন্ত দেখেন, এটা কিন্তু আরও ক্রিটিক্যাল অঙ্ক, নর্মালি তো করা পসিবলই না। তো এই অঙ্কটার যোগফল চাইছে 50 পর্যন্ত। তো এটা করতে হলে আপনার সূত্র যেটা, এটা হইতেছে 1/6, তারপরে n × n+1 2n+1, এইখান থেকে আপনার এটা মানটা বের করতে হবে। দেখেন 1/6 × n এর মান হচ্ছে সর্বোচ্চটা, এটার মতোই। তো 50, তারপরে 50 + 1, তারপরে 2 × 50 + 1। তো আমাদের কীরকম হচ্ছে 6 × দেখেন এখানে 50 × 51 × 101। তো আপনি সম্পূর্ণ সংখ্যাটার যে গুণফলটা আসবে, তো সম্পূর্ণ সংখ্যা বলতে এখান থেকে কাটতে পারি, এখানে হচ্ছে 25, এখানে হচ্ছে 3, আমরা জানি 3 × 17 = 91। এখন আমাদের এই সম্পূর্ণটার গুণফল যা আসবে ওইটি হবে অ্যান্সার। আপনি যদি গুণ করে দেখেন তাহলে এরকম আসবে অ্যান্সারটা যে 42925, অ্যান্সারটা হবে 42925। তো আপনি গুণ করে দেখতে পারেন, এই ছিল এটা। তো তারপর আমরা আরেকটা অঙ্ক দেখব। দেখেন একই ধরনের অঙ্ক, এগুলো কিন্তু আসছে, প্রত্যেকটা অঙ্কই বারবার পরীক্ষায় আসছে। তো দেখেন একই ধরনের অঙ্ক যাচ্ছে 10 পর্যন্ত, তাহলে আগের মতোই 6 n × n+1, তারপর হচ্ছে 2n+1। আপনি যদি মান বসান 6
এন এর মান হবে কত, সর্বোচ্চ আছে 10, তাহলে 10 প্লাস 1, 2 ইন্টু 10 প্লাস 1, তাহলে 1/6, 10 ইন্টু 11, দেখেন এখানে 20 আর 21, এখানে কিন্তু আপনারা কাটাকাটি করতে পারেন, দেখেন 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 3 7 21, এখানে হইতেছে কত, দেখেন একটা জিনিস আপনি খেয়াল করেন, 5 7 কত, 35 ইন্টু 11, এরপর এটা যদি আপনি গুণ করেন তাহলে হবে কত, 385, আমাদের অপশনে হয়তো সঠিক অ্যান্সারটা নাই, তো নর্মালি এখানে হয়তো বা 20 পর্যন্ত চাইতে পারে, বা 30 পর্যন্ত চাইতে পারে, বা 40 পর্যন্ত চাইতে পারে, কিন্তু আপনার অঙ্কটা করতে হবে এই নিয়মে। সূত্রটা হচ্ছে 1/6 n ইন্টু n প্লাস 1, 2n প্লাস 1, এটা আপনাকে মনে রাখতে হবে। আমাদের পরের যে অঙ্কটা আছে দেখেন, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস n কিউব, একটাকে করছিলাম, তো সরাসরি এটা দেখেন n পর্যন্ত চাইছে, n পর্যন্ত চাইলে আমাদের সূত্রটা কী ছিল মনে আছে কিনা দেখেন, 1/6 n ইন্টু n প্লাস 1 আর টু কত, 2n প্লাস 1, এইটা। তো দেখেন এখানে কিন্তু মিল নাই, এটা কিন্তু নিচে, আপনি কিন্তু এটাকে এইভাবে লিখতে পারেন যে পরীক্ষায় এইভাবে আসতে দেখে আপনি পারতেছেন না, তো এইটা তার মানে n ইন্টু n প্লাস 1, 2n প্লাস 1, সরাসরি সূত্রটা আমাদের চাইছে যে সূত্রটা কী হবে, তো আমাদের অ্যান্সার কিন্তু এইটা যে কথা, এইটা কি কথা লেখা যায়। পরের যে অঙ্কটা আছে দেখেন, যে বলা আছে যে পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল 560, প্রথম 5টির যোগফল 560, শেষ 5টির যোগফল কত। দেখেন পরপর 10টা সংখ্যা আছে যাদের প্রথম 5টার যোগফল দেওয়া আছে 560, আমাদের শেষ 5টির যোগফল চাইছে। এখানে দেখেন এই যে 5টি বা 6টি বা 10টি যাই চাক, এখানে যে সংখ্যাটা থাকবে জাস্ট এটার সাথে ওই সংখ্যাটা স্কোয়ার করে দেবেন, তাহলে কত হচ্ছে 560 প্লাস 25, 585, তো শেষ 5টির যোগফল হবে কত, 585। এটা যদি আপনি নর্মালি করতে যান তাহলে কিন্তু হিউজ পরিমাণ আপনার টাইম লাগবে। আমি কিন্তু খুব সিম্পলি আমি আরেকবার বোঝাই, যে এখানে বলা আছে পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল 560 হলে শেষ 5টির যোগফল কত, এই ধরনের অঙ্ক যদি আসে, এখানে 10টি লাইনকে 20 দিতে পারতো বা 40টি দিতে পারতো, কিন্তু এইখানে যে সংখ্যাটা থাকবে পরপর থাকতে হবে, কিন্তু পরপর থাকতে হবে এটা বলতেছি, বা পরবর্তী মানে একটার পর একটা সংখ্যা থাকতে হবে, পরপর বলতে এরকম। তো শেষ 5টির যোগফল কত, যে সংখ্যাটা থাকবে আমাদের ওই সংখ্যাটার সাথে যে কয়টা সংখ্যার যোগফল বের করতে পারবে শেষে, তো ওইটা স্কোয়ার করে দিতে হবে, তাহলে 560 প্লাস 25, যার হইতেছে আমাদের কত, 585। তো খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আমরা আরও কিছু অঙ্ক দেখব আজকে। একই ধরনের আরেকটি অঙ্ক নিয়েছি, দেখেন যে পর পূর্ণ সংখ্যার প্রথম 3টির যোগফল 27 হলে শেষ 3টির যোগফল, দেখেন এখন প্রথম 3টির শেষ 3টির, 4টি কিন্তু বললে হবে না, প্রথম 3টি শেষ 3টি, ওখানে প্রথম 10টি ছিল, তারপর বলছে না প্রথম 5টি ছিল, শেষ 5টির যোগফল বের করতে বলছিল। তো আমাদের দেওয়া আছে কত, 27, আমাদের কাছে শেষ 3টির যোগফল, তাহলে আমরা যে কয়টা থাকবে তার স্কোয়ার করে দিতে হবে, তো 27 প্লাস 9, তো আমাদের কিন্তু হয়ে যাচ্ছে অলরেডি, দেখেন যে 36, হ্যাঁ 36, অ্যান্সারটা কিন্তু চলে আসতেছে 36। তো আপনি চাইলে এটা অ্যান্সারটা লিখতে পারেন 36। পরে যেটা আছে দেখেন, যে একটি সংখ্যার অর্ধেক তার 1/3 চেয়ে 17 বেশি, সংখ্যাটি কত, একটি সংখ্যার অর্ধেক, আমরা জানি না সংখ্যাটি কত, সংখ্যাটি এক্স, এখন বলতেছে সংখ্যাটির অর্ধেক, এটার অর্ধেক করলাম, এই সংখ্যাটির 1/3 বলছে, এটা হচ্ছে 1/3, তো এই সংখ্যাটার অর্ধেক 1/3 চেয়ে 17 বেশি, কত বেশি, 17 বেশি, 1/3 চেয়ে এটা 17 বেশি, তাহলে সমান সমান লিখতে হলে এখানে হয়তো 17 অ্যাড করতে হবে, অথবা এখান থেকে 17 কী করতে হবে, বিয়োগ করতে হবে, আমরা অ্যাড করে দিলাম, এরপরে এক্সের যেইগুলো আমরা এক করে ফেলি, দেখেন এটা এই সাইডে নিয়ে আসলে মাইনাস হবে, এখানে হচ্ছে 17, তাহলে আমাদের লসাগু হবে 3, এখন হবে 3x মাইনাস 2x সমান 17, তো x/6 সমান কত, 17, বা এক্স ইকুয়াল 17 ইন্টু 6, যেখানে 6 7 42 2, 102, সংখ্যাটি হচ্ছে কত, 102। দেখেন খুবই ইজিলি এটা করতে পারি আমরা, 102 কিন্তু বের হয়ে গেছে। এখন আমরা এটা যদি অপশন চেক করে করতে পারতাম, এখানে কী বলা আছে একটু বোঝার চেষ্টা করেন, যে একটি সংখ্যার অর্ধেক তার 1/3 চেয়ে 17 বেশি, তো আমরা ধরে নিলাম এইটাই, ওইগুলো চেক করে সাপোজ হলো না, আমরা ধরে নিচ্ছি যেহেতু আমরা বের করে ফেলছি এইটাই আমাদের অপশন, তো এইটা আমরা চেক করবো। এই সংখ্যাটির অর্ধেক কত, 51, এক সংখ্যার অর্ধেক, আর এই সংখ্যাটির 1/3, এটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করেন, দেখেন 3 3 9, 3 4, হ্যাঁ 3 3 9, 3 4 12,
এটা থেকে এটা 17 বেশি কিনা আমরা দেখব। তো 51 ওটা কিন্তু ভাগ করছি আমরা, দেখেন যে এখানে হইতেছে কত 51 থেকে আমরা 34 বিয়োগ করে দেখব 17 বেশি কিনা। এখানে হবে দেখেন 7 ইন্টু 17 বেশি, কিন্তু এইভাবেও কিন্তু আমরা অপশন চেক করে অঙ্কটা খুব ইজিলি আপনাদের সামনে সমাধানটা নিতে পারি। মানে এক পরীক্ষার ফলে একভাবে না মিললে আরেকভাবে করবেন, মানে আপনি পদ্ধতিগুলো যদি জানা থাকে তাহলে কোনো সমস্যা নেই। আরেকটা কথা বলি যে আমরা যে সাজেশনটা দিতেছি কেউ যদি ফলো করেন, আর আমাদের এটার পাশাপাশি আপনারা জ্যামিতির যে আমাদের মনে হয় 20টা ভিডিও দেওয়া আছে জ্যামিতির উপরে, ওই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। তো জ্যামিতির জন্য আমরা আলাদাভাবে ম্যাথ দেবো না, তো আপনাকে জ্যামিতির ওই ভিডিওগুলো দেখতে হবে। আর যারা পারেন আমাদের পাটিগণিতের 405টা ম্যাথের একটা সিরিজ আছে, বীজগণিতের সিরিজ আছে, এগুলোও দেখবেন। তাহলে দেখবেন যে আপনার যে কোনো চাকরির পরীক্ষায় আপনার ম্যাথ নিয়ে আর কোনো প্রবলেম হচ্ছে না। তো আজকের পর্যন্ত এই ছিল, ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।